জানাই। আমরা আজকে সকলের মঙ্গল কামনা করে শুরু করি আজকের আলোচনা। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম বিবেক চূড়ামণি থেকে, তার পরের থেকেই আবার আজকে চর্চা করব। আগের দিন আমরা যে আলোচনা করছিলাম যে সমাধানের কথা, সেই সমাধান থেকেই আরও এগিয়ে চলবো আমরা। তো সেখানে একটা কথা বলা হচ্ছে যে আমাদের যে এই অজ্ঞানতা, আমরা যে নিজেদের উপাধি নিয়ে আজকে আলোচনা করব, যে আমরা আমাদের জীবনের ওপর, আমার মনের ওপরে আমি যে একের পর এক উপাধি চাপাতে থাকি, অর্থাৎ আমি যা নই আমি তাই আমার ওপরে সবসময় চাপাতে থাকি, এবং তার জন্যে আমি নিজের স্বরূপকে ভুলেই থাকি। তো তাই এখানে সেটার জন্যে বলছে যে দুটো শব্দ ব্যবহার করেছেন এখানে বিবেক চূড়ামণিতে, যে এক হচ্ছে কি অজ্ঞান দ্বারা, নিজের অজ্ঞান দ্বারা রচিত, অর্থাৎ যে আমি যে জগৎ ব্যবহার করছি, আমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এবং যা আমি সত্য বলে মনে করছি, সবটাই কিন্তু আমার অজ্ঞানতার জন্য। এবং বলছে যে নিজের অজ্ঞান দ্বারা রচিত দেহ, ইন্দ্র, প্রাণ, মন, অহংকার প্রভৃতি অগণিত উপাধি, একটা দুটো নয়, আমাদের যে মন, আমি যদি ভগবান অনেক বছর আগে একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। বলছে যে এখন তো আর চিঠি কোথাও আমরা পাঠাই না, কিন্তু আগেকার দিনে যখন চিঠি পাঠানো হতো তখন কিন্তু দেখা যেত যে একটা চিঠির ওপরে অনেকগুলো স্ট্যাম্প, এবং অ্যাকচুয়ালি যেখান থেকে এসেছে, যে জায়গা থেকে, সেই স্ট্যাম্পটা আর বোঝা যেত না। তো একটার ওপর একটা স্ট্যাম্প পড়তেই থাকতো, এবং অরিজিনাল যে আমার প্রেজেন্স, অরিজিনাল আমি কোথা থেকে চিঠিটা এলো, জায়গাটা, সেটা কিন্তু আমি ভুলে যাই, জায়গাটা সরে যায়। ঠিক একইভাবে আমাদের ভেতরে যে সত্তা রয়েছে, আমার সেই অনন্ত, সেই ব্রহ্ম, তার ওপরে যে একের পর এক এই উপাধি চড়তে থাকে, আমরা যা কিছু নিয়ে থাকি, সবসময় আমরা যা নিয়ে থাকি, সেটা যে একের পর এক আমার উপরে আসতে থাকে, এবং আমার মন যেই এক একটা উপাধি যেগুলো আমার কাছে আসছে, আমার মনটা ঠিক সেভাবেই কিন্তু আস্তে আস্তে সেইভাবেই আমার মনটা ঘুরতে থাকে। আমি সেই জিনিসগুলো নিয়ে একের পর এক আমি সেটা নিয়ে ব্যস্ত হতে থাকি। যেমন একটা কাঁচা মাটিটাকে যখন আমরা যেই আকারই ধারণ করব না, মানে সেটাকে আকারটা দেব, সেই মাটিটা সেই আকারই ধারণ করবে। ঠিক একইভাবে আমার মনটার কোনো বিশেষ কোনো গতিবেগ নেই, আমার মনটা বিশেষভাবে কোনো আকারিত নেই। আমি যেমনভাবে তাকে আমার মনের ওপরে যেই ছাপগুলো ফেলবো, আমার মন কিন্তু সেগুলো নিয়ে থাকবে। এবং সেটাতে কি বলছে, আমার অজ্ঞানতার দরুন, অর্থাৎ আমি যদি সত্য জানতাম তাহলে কিন্তু আমি জগতে মানে এগুলোকে নিয়ে ব্যস্ত থাকতাম না। এর জন্যে একটা খুব সহজ উপায় হচ্ছে, বলছে যে শাস্ত্রে আছে যে একটি পাখি মুখে একটা খাবার নিয়ে সে উড়ছে, যেহেতু পাখিটার মুখে খাবার আছে, তাই জন্যে তার পেছন পেছন বেশ অনেকগুলো পাখি তার পেছন পেছন উঠছে। কেন উঠছে? কারণ তার পেছনে, তার মুখে খাবারগুলো রয়েছে। পাখিটা কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট না, পাখিটার মুখে যে খাবারটা আছে সেটা ইম্পর্টেন্ট। সুতরাং মানে সে যখন ভীষণভাবেই তার বাজে লাগছে যে এতগুলো পাখি তার পেছন পেছন ছুটছে এবং সে সেখান থেকে নিস্তার পাচ্ছে না, বাধ্য হয়ে মুখ থেকে যেই খাবারটা ফেলে দিল, তখন কিন্তু
আর কোনো পাখি তার পেছনে ছুটলো না, তার পেছন ছেড়ে দিয়ে ওই খাবারগুলোর পেছনে দৌড় দিল। তো যতক্ষণ আমার ঝামেলাগুলো আমার পেছনে ততক্ষণ যাবে যতক্ষণ আমি ওই এক একটা উপাধিকে ধরে রেখে দেব। এক একটা উপাধি অর্থাৎ এক একটা বিষয়, এক একটা মানে আমার ওপরে আমি যেই নাম, যেই সমস্ত কিছু যেগুলো নিয়ে আমি ভীষণভাবে ব্যস্ত থাকি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমার উপরে এইগুলো চড়তেই থাকবে। এটা কিন্তু মানে এর শেষ হবে না, এটা চলতে থাকবে। এর শেষ কখন? বলছে এর শেষ তখনই হবে যখন আমি এই আমার বিষয়গুলোকে, এই উপাধিগুলোকে আমার ভেতর থেকে সরিয়ে দেব। এবং বলছে যে এটা কিন্তু যখন সরাই তখন কিন্তু যন্ত্রণা হয়। আমি খুব আমার ভীষণ মানে ভালো লাগার থেকে আমি কিছু নিয়ে এলাম, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সেটা তো আমার প্রিয়, সেটাকে ছাড়তে তো আমার ভালো লাগবে না। সেটাকে আমি যখন মানে অপারক হয়ে আমি আমার প্রিয় জিনিসটাকে আমি ছেড়ে দিচ্ছি কেন? কারণ ওই প্রিয় জিনিসটা আমাকে যন্ত্রণা দিচ্ছে, যতক্ষণ আমার কাছে আছে আমাকে যন্ত্রণা দিচ্ছে। সুতরাং ওই প্রিয় জিনিসটাকে আমায় ছাড়তে হলে আমার বাজে লাগবে, কিন্তু আমি যদি একবার শান্তিটাকে প্রায়োরিটি দেই, যে আমি ভালো থাকবো, ভালো থাকার জন্যে যদি একটা বিষয় মনের থেকে সরাতে হয় তো আমি সরালাম, কিন্তু ভালো থাকার জন্যে সে বিষয়টাকে আমি ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো। এই এতটা নিজের ভেতরে সেই স্ট্রেংথটা আমার দরকার। আমাদের জীবনে এতটা আমি কঠিনভাবে নিজেকে রাখতে পারি না, আমরা ভীষণই দুর্বল। আমার প্রিয় জিনিসটাকে আমার ছেড়ে দিতে খারাপ লাগে, কিন্তু বলছে ওই একটু অল্প মানে যখন ওই মুখ থেকে ফেলা ওইটুকু সময় আমাকে কঠিনভাবে ডিসিশনটা নিতে হয়, কিন্তু ওইটুকু যদি আমি ভীষণ নিজের উপরে কন্ট্রোল নিয়ে আমি যদি ওই বিষয়টাকে ছাড়তে পারি মনের থেকে, তাহলে কিন্তু আমার যন্ত্রণা অনেক কমবে। এবং কি আমি কিন্তু তখন ওই একটু যন্ত্রণার চেয়ে আমার শান্তিটা কিন্তু আমার জন্যে অনেক বেশি আনন্দের হবে। কেন? যে ওই আমরা সবসময় মানে একজন আমাকে আজকে বলছিলেন যে আমি এরকম মানে আমি ড্রিঙ্কস করছিলাম, তারপরে সেইখানে আমি এতটাই এরকম করেছি যে আমি কাচের বোতল ছিল, আমার পায়ে লেগে আমার কেটে গেছে, আমি পড়ে গেছি। তাই আমি বললাম যে কোনটা সত্য? তুমি ড্রিঙ্কস করছিলে, সেটাতে তোমার ভোগ হচ্ছিল, কিন্তু তার সাথে সাথে কি হলো, তুমি পড়ে গেলে, তোমার লাগলো, সেটা কিন্তু তার সাথে সাথে দুর্ভোগটাও এলো। তো ওই একটু ভোগের মানে লোভের জন্য আমি ছাড়তে পারছি না, সেটার জন্যে পরে যে পেছনে এতটা দুর্ভোগ, আমরা কিন্তু সেটাকে ছাড়তে পারি না। তাই বলছে যে যতই কষ্ট হোক না কেন, মুখ থেকে বিষয়টা, যে বস্তুটা যার পেছনে সবাই এত দুশ্চিন্তা, ওই যে পাখিগুলো যে ওগুলো দুশ্চিন্তার রূপ, ওইগুলো যে আমার পেছনে পেছনে ছুটছে, সেটাকে যদি আমি ছাড়তে পারি তাহলে কিন্তু আমি নিশ্চিন্তে আনন্দে থাকতে পারবো। তাই এখানে বলছে যে প্রভৃতি অগণিত উপাধি হইতে মুক্ত হইয়া অখণ্ড রূপ আত্মাকে মহাকাশের ন্যায় পূর্ণ রূপে দর্শন করিবে। বলছে যে আমরা যদি একবার এই উপাধিগুলোকে ছাড়তে পারি তাহলে অখণ্ড, যত খণ্ডিত হয় তত বিষয় বাড়ে, এবং যত বিষয় বাড়ে তত সমস্যাও বাড়ে। বলছে যে যত আমি এর থেকে বেরোতে পারবো তত কিন্তু আমি শান্ত হতে পারবো, যত বিষয় বাড়বে তত উত্তেজনা বাড়বে এবং সেগুলো আমাকে যন্ত্রণা দেবে। তাই এখানে বলছে যে অখণ্ড রূপ আত্মাকে মহাকাশের ন্যায় পূর্ণ রূপে
অর্থাৎ যেখানে অখণ্ড সেখানেই পূর্ণতা, যেখানে খণ্ডিত হচ্ছে, প্রতি মুহূর্তে বিষয়ের জন্য খণ্ডিত হচ্ছে, সেখানেই কিন্তু যন্ত্রণা, সেখানেই কিন্তু কষ্ট। তাই জন্য বলছে এই আমাদের মনগুলো যে ছোট ছোট বিষয়ের মধ্যে খণ্ডিত হয়ে যায়, সেখানের থেকে সরাতে গেলে এই ভেতরে আমার ওপরে যে হাজার হাজার চিন্তার প্রলেপগুলো পড়ে আছে, আমার মনের ওপরে যে হাজার হাজার বিষয়গুলো পড়ে আছে, সেগুলো থেকে নিজেকে মুক্ত করো, সেগুলো থেকে তুমি নিজেকে বের করে নিয়ে আসো, তবেই তুমি নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারবে। তাই এখানে তিনি বলছেন যে আকাশ যেমন ঘট, কলস, জাল, সূচ প্রভৃতি অসংখ্য উপাধি হইতে মুক্ত থাকিয়া এক অদ্বিতীয় রূপে প্রকাশ পায়, আত্মাও সেই প্রকারে অহংকার প্রভৃতি উপাধি সমূহ হইতে মুক্ত হইয়া শুদ্ধ অদ্বয় ব্রহ্মরূপে বর্তমানে থাকেন। বলছে কি যে আকাশের সাথে আত্মার তুলনা করেছে। সাধারণত কি হয়, বেদান্তে খুব সুন্দর একটা উদাহরণ দেয়া হয়, যে বলছে যে অনেকগুলো ঘটের মধ্যে জল রয়েছে, তো এই জলের মধ্যে আকাশের প্রতিচ্ছবিটা পড়ছে, ছায়াটা পড়ছে, তো আমি মানে আকাশকে জলে ওই যে ঘটগুলো রয়েছে, ঘটগুলোর মধ্যে জলের মধ্যে আকাশকে দেখতে পাচ্ছি। তো জল যতগুলো ঘট আছে ততগুলো আমি আকাশকে দেখতে পাচ্ছি। তো এবার যে জানে না, আকাশ সম্বন্ধে যার জ্ঞান নেই, সে কি ভাববে যে এই ঘটগুলোর মধ্যে আলাদা আলাদা খণ্ডিত আকাশ? কিন্তু যার জ্ঞান আছে সে তো জানে যে আকাশ কোনোদিনও খণ্ডিতই হয়নি, আকাশ তো অখণ্ড, আকাশ তো অনন্ত, সেটা তো কখনো খণ্ডিতই হয়নি। কিন্তু যখন সে ঘটের মধ্যে দেখছে, জলের মধ্যে যে আকাশের যে প্রতিচ্ছবি দেখছে, তখন তার মনে হচ্ছে যে সে যেহেতু জানে না, তার অজ্ঞানতার দরুন মনে হচ্ছে আকাশ এতগুলো ভাগে বিভক্ত হয়েছে, যেন মনে হচ্ছে, কিন্তু আসলে কখনোই তো বিভক্ত হয়নি। ওটা আমার মনে হচ্ছে ঘটের মধ্যে, ঘটটা আকাশকে, যে অসীম আকাশ, তাকে ঘটটা একটা সীমার মধ্যে বদ্ধ করে রেখেছে। এবার যদি আমরা নিজেদেরকে এই আমাদের যেই দেহ সীমাবদ্ধ যে দেহ, এই রূপটাকে আমি যদি আকাশে এই ঘটের সাথে তুলনা করি, তাহলে কিন্তু কি দেখব যে এক একটা যে এই দেহের মধ্যে অনন্ত আকাশ যেমনভাবে সীমাবদ্ধ হয়ে আছে, ঠিক একইভাবে অনন্ত ব্রহ্মকে আমি মনে হচ্ছে যে এক একটা দেহে আমি বিভক্ত করে রেখেছি, এক একটা বস্তু এক একটা ব্যক্তিত্বে যেন বিভক্ত হয়ে আছে, যেন বিভক্ত হয়ে আছে, আসলে কিন্তু নয়। আসলে ওই অনন্ত আকাশ, কিন্তু আমার অজ্ঞানতার জন্যে আমি তাকে হাজার হাজার ঘটের মধ্যে বিভক্ত করে মনে ভাবছি যে ওই আকাশটা এতগুলো ভাগে ভাগ হয়েছে। তেমনি অনন্ত ব্রহ্ম মনে হচ্ছে যে এতগুলো ভাগে বিভক্ত হয়ে আছে, তাই সেই অনন্তকে আমার মনে হচ্ছে এক একটা খণ্ডিত আলাদা আলাদা বস্তু, তাই আমার ভ্রমের দরুন যন্ত্রণা। কেন ওই আলাদা আলাদা ব্যক্তি বস্তুগুলোকে আমি সেটাকে আকাশ দেখছি না, তখন আমি আলাদা আলাদা ঘট দেখছি, এবং প্রত্যেকটা ঘটের সাথে এক একটা ঘটের সাথে এক একভাবে আমি জড়িয়ে আছি। তাই যতক্ষণ ওই ঘটগুলো আমার সামনে আছে, আমার মন সেই ঘটগুলোর সাথে যুক্ত হয়ে আছে, এবং ওই একটা ঘট যদি ভেঙে যায়, যেহেতু আমার মন যুক্ত হয়ে আছে, আমার যন্ত্রণা হবে। ঠিক একইভাবে আমাদের প্রিয় মানুষরা বা ব্যক্তি বা বস্তু সে যদি আমার থেকে সরে যায়, যেহেতু আমি তাকে আমি ওই মানুষ হিসাবে, ওই দেহ হিসাবে চিহ্নিত করে, দেহ হিসাবে তার সাথে যুক্ত হয়েছিলাম, সে যখন আমার সাথে নেই, আমার তাই কষ্ট হচ্ছে। কেন? সে আমার সাথে নেই। আমি কিন্তু তার আড়ালে আমি ওই ব্যক্তি বিশেষকে ধরেছিলাম, যন্ত্রণাটা আমার তার জন্যে। আমি যদি তার আড়ালে সেই অনন্তকে ধরতে পারতাম,
আমি যদি আমার অজ্ঞানতাকে সরিয়ে দিয়ে আমি সেই অনন্তকে যদি বোধ করতে পারতাম, তাহলে কিন্তু তার কাছে বা দূরে যাওয়া আমার যন্ত্রণা আমাকে দিত না, পাওয়া বা না পাওয়া আমাকে কষ্ট দিত না। আমাদের প্রত্যেকটা পাওয়া বা না পাওয়া আমাকে এই জন্যেই কষ্ট দেয়, কারণ আমি ওই তার বাইরের রূপটাকে, তার অস্তিত্বটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তাই এখানে বলছে এই উদাহরণস্বরূপ যে ঘটের মধ্যস্থ আকাশকে ঘটাকাশ রূপে কল্পনা করা হয়। কি বলছে? তার মানে আমার যে ঘটের মধ্যে আমি যে আকাশকে দেখছি, এটা আমার কল্পনা। কেন? আমি ওইভাবে দেখছি যে ওটা আলাদা হয়ে ওইভাবে রয়েছে, আলাদা আলাদা ঘটের মধ্যে এইভাবে বিভক্ত হয়েছে। আসলে কিন্তু নয়, এটা সত্য নয়, কিন্তু আমার মনে হচ্ছে। তাই এখানে বলছে যে ঘট ভাঙিয়া যাওয়ার পর ঘটের নাম ও রূপ নষ্ট হইয়া গেলে ঘটাকাশ মহাকাশে বিলীন হয়। বলছে যতক্ষণ এই দেহ রয়েছে ততক্ষণ ওই ঘটাকাশ, আমার যে কল্পনা, যে ঘটের মধ্যে আমি আকাশটাকে যে দেখছি, এত অনন্তটাকে এইটুকু একটা ছোট্ট ঘটের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এটা আমি ভেবে নিচ্ছি যে সম্পূর্ণ আকাশটাই বুঝি তাই। তো তাই জন্যে আমি অত অনন্তকে ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ করে নিচ্ছি এবং আমি ভাবছি ওটাই সত্য, অতটুকুই রয়েছে, এর বাইরে আর কিছু নেই, এর বাইরে আর কোনো সত্য নেই, এটাই সত্য। এবং তাই জন্য বলছে যখন ঘট ভাঙিয়া যাওয়ার পরে ঘটের নাম ও রূপ নষ্ট হইয়া গেলে ঘটাকাশ মহাকাশে বিলীন হয়ে যতক্ষণ আমার এই দেহটা রয়েছে ততক্ষণ আমি তাকে এই মানে সত্য কি, এই দেহটাই সত্য, এতটুকুই সত্য। কিন্তু বলছে কি যখন এই ঘট বিলীন হয়ে যাচ্ছে তখন, অর্থাৎ এই দেহের মৃত্যু আছে, এটা সারা জীবন থাকবে না, সে যেই হোক না কেন, কেউ সারা জীবন থাকবে না, তো এক না এক সময় সে বিলীন হবেই। সে বিলীন হলে কি বলছে ঘটাকাশ মহাকাশের সাথে মিলিয়ে গেল, অর্থাৎ আমি ব্রহ্ম ছিলাম, ব্রহ্মের থেকে আমার অজ্ঞানতার দরুন আমি সৃষ্টি দেখতে পাচ্ছি, আবার আমি যেখান থেকে এসছি সেখানেই আমি মিশে যাব। আমার অজ্ঞানতার জন্য আমি সৃষ্টি দেখছি, সৃষ্টির জন্যে আমার এক একজনের প্রতি আমার মন রয়েছে, এবং যতক্ষণ সেই মন রয়েছে আমি ততক্ষণ তাকে সত্য বলে জেনে আমি সেটাকে ভীষণভাবে সেটা নিয়েই আমি পড়ে আছি, এবং আমার মন সেই জায়গাতেই রয়েছে, তার বাইরে আমি দিতে পারছি না। শান্তাদি আমাকে জিজ্ঞাসা করছে যে এই মন বড় অস্থির, স্থির হবে কি করে? আমি একটাই আপনাকে অনুরোধ করব যে অস্থির মনের কথা এই মুহূর্তে আমরা না ভেবে আমরা অনেকটা বড় একটা মানে কি বলবো যে ছোট ক্ষুদ্র আমার ক্ষুদ্র কষ্ট, মানে আমি যখন ক্ষুদ্র তাহলে আমার কষ্টটা আরও কত ক্ষুদ্র হবে। তো এই মুহূর্তে আমরা যখন সুযোগ পাচ্ছি এই অনন্তের কথা ভাবার, তাহলে আমি এই মুহূর্তে বরঞ্চ সেই ক্ষুদ্র আমির কথা না ভেবে একটু মনটাকে সরিয়ে নেই, একটু আমি মনটাকে এই আলোচনার মধ্যে দেই। কিছুক্ষণ চেষ্টা করুন নিজের সমস্যার কথা না ভেবে এই দিকে মনটা দেওয়ার। আস্তে আস্তে দেখবেন আমি যত সমস্যার কথা, অস্থির মনের কথা ভাববো, আমার মন আরও অস্থির হবে। তাই যেই শান্তির কথা আমরা আলোচনা করছি, সেই অনন্ত অখণ্ড স্থিরত্বের কথা আমরা আলোচনা করছি, তার দিকে একটু মনটা দিন। আশা করি আপনার অস্থির মন শান্ত হবেই। তো আমরা আবার ফিরে যাই এই আলোচনায়। তা এখানে তাই বলছে যে যতক্ষণ আমি মানে আমার এই মানে যে যতক্ষণ আমার এই দেহটা রয়েছে ততক্ষণ আমার দেহকে কেন্দ্র করে প্রচুর বিষয়, এবং তার জন্যে আমার মনের এই অস্থিরতা। যখন আমার এই দেহ রয়েছে কিন্তু দেহের থেকে মন ঊর্ধ্বে গিয়ে আমি নিজের মনকে সেই অনন্তের মধ্যে বিলিয়ে দিতে পারছি, সেটা বিলীন হচ্ছে, তখন কিন্তু আর যন্ত্রণা থাকছে না। যন্ত্রণা ততক্ষণই যতক্ষণ আপনার মন এই
মানে অনন্তের ভাবনা ছেড়ে দিয়ে ইন্দ্রিয়কে ধরে, বিষয়বস্তুকে ধরে আছে। এই জন্য আমি প্রথমে আমাদের ক্লাসে আজকে শুরু করলাম যে যেই বিষয় আমাকে যন্ত্রণা দিচ্ছে সেই বিষয়টাকে মুখ থেকে ফেলে দিন, অর্থাৎ মনের থেকে সরান। যেহেতু আমি বিষয়টাকে ধরে আছি, তাই জন্যে ওই বিষয়কে কেন্দ্র করে আমি যন্ত্রণা পাচ্ছি। যদি আমি যন্ত্রণার থেকে মুক্তি পেতে চাই, তাহলে ওই বিষয়টাকে আমাকে ছাড়তে হবে। আমরা কি ছাড়তে পারবো? আমি কি সত্যি শান্তি চাই? আমি বলি আমার শান্তি দরকার, কিন্তু আমি কিন্তু ফাইনালি বিষয়টাকে কিছুতেই ছাড়তে পারি না। বিষয়টা ছাড়া কিন্তু এত সহজ নয়। তাই জন্যে বলছে যে যদি ছাড়তে পারেন তাহলে এক্ষুনি শান্তি পাবেন। মন থেকে যেই বিষয়টার জন্য আপনি অস্থির হয়ে আছেন সেটাকে সরান। আর মনে কি আনবেন? অনন্ত ব্রহ্ম, এই ঈশ্বর, এই আলোচনা, এইটাকে মনে রাখুন। আর বাকি সমস্ত চিন্তাকে সরানোর চেষ্টা করুন। এখন মন দিয়ে এই কথাগুলো শুনতে থাকুন। যখন আপনি এই অখণ্ড অনন্তের কথা শুনতে থাকবেন, তখন খণ্ডিত বিষয়গুলো আমার ভেতর থেকে কিন্তু সরে যাবে। তাই এখানে বলছে যে এই প্রকারে যখন জ্ঞানের উদয়ে জীবের উপাধি সমূহ মিথ্যা বলিয়া প্রতীত হয়, তখন জীব ব্রহ্মের সহিত অভেদ ভাব প্রাপ্ত হয়। যে কি খুব সুন্দর কথা, যখন জ্ঞানের উদয়ে জীবের উপাধি সমূহ মিথ্যা বলিয়া প্রতীত হয়। যখন জ্ঞান অর্থাৎ যখন আমি বোধ করছি আমি সেই ব্রহ্ম, আমি সেই অনন্ত ব্রহ্ম, এটা যখন আমি বোধ করছি, তখন কি হচ্ছে, আমার যে উপাধিগুলো, যে আমি পড়াশোনা অনেক করেছি, আমি এই ডেজিগনেশন আমার, আমি পিএইচডি করেছি, আমার এই সাবজেক্ট, আমি এখানে চাকরি করি, আমার এই ছেলে মেয়ে আছে, আমি এই বংশের, আমার এই স্ট্যাটাস, ইত্যাদি ইত্যাদি, আমাদের উপাধির কোনো শেষ নেই। এবং আমি এই প্রত্যেকটা উপাধিকে ভীষণ আঁকড়ে ধরে থাকি। কেন? কারণ আমার সব সময় ভয় হয় এই উপাধিগুলো ছেড়ে গেলে আমি কি নিয়ে থাকব। আমাদের স্ট্যাটাস, আমার মনে আমরা খুব বিনয়ী হয়ে ভাবি যে না, এগুলো কোনো বিষয় না, কিন্তু কোথাও না কোথাও আমার অজ্ঞানতার দরুন আমার মন কিন্তু এই উপাধির মধ্যে আটকে থাকে। তাই বলছে যে এখানে এই উপাধিগুলো যখন আমার ভেতরে এই জ্ঞান হবে যে সত্য কি, তখন কিন্তু তোমার এই উপাধিগুলো মিথ্যা প্রমাণিত হবে। অর্থাৎ আমি যেগুলো নিয়ে এত বছরের পর বছর সত্য বলে ভেবে আসছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পড়াশোনা খুব মানে মানে তাদের সমস্ত কিছু, তাদের মানুষ করা, তারা আমার কথা শুনছে না, এই চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি, হাজার হাজার বিষয় একের পর এক প্রলেপ করছে। যত যত বয়স বাড়তে থাকে, প্রলেপের পর প্রলেপ আমার মনের উপরে পড়তেই থাকে। এতটাই পড়ে যে আমার সত্যতার থেকে আমি অনেক 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 দূরে চলে যাই, আমি বুঝতেও পারি না যে আমি কত দূরে চলে গেছি। সেখানে কিন্তু বলছে যে এই উপাধিসমূহ যখন আমি বোধ করব সত্যকে, তখন কিন্তু এগুলো মিথ্যা হয়ে দাঁড়াবে এবং কি জীব ব্রহ্মের সহিত অভেদ ভাব প্রাপ্ত হবে। আমি সেই যে ব্রহ্ম, এটা আমি অভেদ, এর কোনো ভেদ মানে আমি যতক্ষণ নিজেকে দেহ ভাবছি ততক্ষণ ভেদাভেদ আছে। যেই মুহূর্তে আমি ভাবলাম আমি তো সেই, আমি যেই বোধ করছি, কোথায় কোথায় সমস্যা বলুন? সমস্যা কোথায়? সমস্যা আমার মনে। এই মুহূর্তে আমি যদি ভাবি আমি সেই অনন্ত, আমি সেই ব্রহ্ম, আমার কোনো সীমা নেই, আছে কোনো সমস্যা? যেই মুহূর্তে আমার আমার মনটা ফিরলো, আমি ভাবছি আমি মন, আমি দেহ, মনের সাথে যে যুক্ত আছে তাকে নিয়ে আমার অসমস্যা সব একের পর এক একের পর এক ওই পাখির পেছনে ছোটার মতো ওই হাজার হাজার পাখি আমার পেছনে ছুটতে থাকবে। কিন্তু যেই আমি বিষয়গুলোকে ছাড়তে থাকলাম, কোথায় পাখিগুলো, কোথায় চিন্তা? সমস্যা আমার চিন্তায়। সমস্যা আসলে কোথাও নেই, সমস্যা আমি চিন্তার মধ্যে দিয়ে ধরে রাখছি। তাই এখানে তিনি বলছেন যে ব্রহ্মার দেহ হইতে আরম্ভ করিয়া গুল্ম দেহ পর্যন্ত সমস্ত উপাধি মিথ্যা। বলছে একটা দুটো নয়, যে সেই ব্রহ্মার দেহের থেকে
একটা ছোট তৃণ, একটা গুল্মের সেই যে দেহ, সেই সমস্ত কিছু মিথ্যা। অর্থাৎ সৃষ্টি, যেই আমি ভাবছি সৃষ্টির কথা, একজনের জন্মের কথা, সাথে সাথে কিন্তু হাজার হাজার সমস্যা এসে গেল। কেন? আমি একটা মন নিয়ে জন্মাই, আমার হাজার হাজার ভেতরে সংস্কার, সেই সংস্কার অনুসারে আমি যখন নিজের মানুষের মধ্যে সেগুলো খুঁজে না পাই, আমার ভেতরে রাগ হয়, কষ্ট হয়, যে আমি ওর জন্য এত করছি, ওকে আমি এত ভালোবাসছি, ও আমার ভালোবাসা বুঝছে না। বুঝবে না। যদি এতই প্রাণের মানুষকে আমরা পেয়ে যেতাম তাহলে তো হয়ে গেছিল। একমাত্র গুরুই সেই যে যাকে ভালোবাসার প্রতিদানে ঠিক ঠিক ভালোবাসাকে আমি উপলব্ধি করতে পারি। তাই এখানে তিনি বলছেন যে এই একটা দুটো নয়, পৃথিবীতে যেই রূপই হোক, যেই রঙই হোক, সব কিছুতে সেই একই এই সমস্যার ব্যাপার। তাই এখানে তিনি বলছেন যে উপাধি সমূহকে মিথ্যা রূপে জানিয়া স্বীয় আত্মাকে অদ্বৈতভাবে অবস্থিত পূর্ণ ব্রহ্মরূপে দর্শন করিবে। বলছে তোমাকে আগে এই উপাধিগুলোকে মিথ্যা জানতে হবে। যতক্ষণ আমার কাছে এই মানে যেই বিষয়গুলোকে আমি সত্য বলে জেনে রেখেছি, এই প্রত্যেকটা বিষয়কে আমি যতক্ষণ সত্য বলে জানবো, ততক্ষণ কিন্তু এইগুলো আমাকে যন্ত্রণা দেবে। বলবে যে আমি মানে আপনারা এই প্রশ্নটা করতেই পারেন, আমি জানছি, আমি জগৎ ব্যবহার করছি, আমার ছেলে আমার কাছে সত্য, আমার স্বামী আমার কাছে সত্য, প্রত্যেকে আমি যাদের সাথে রয়েছি তারা প্রত্যেকে আমার সত্য, তাহলে আপনি বলছেন কেন মিথ্যা? কিন্তু তারা যদি সত্যই হতো, তাহলে আমরা এত মন্ত্র করে যে বিয়ে করলাম, এত কিছু করলাম, তার জন্যে স্বামী, ছেলে, সংসার সবার জন্য এত কিছু করছি, তাহলে তারা আমার মনের সাথে মিলিয়ে একভাবে কেন চলছে না? কেন এই পার্থক্য? আমি তো তাদের জন্য সব করছি, তাও কেন তারা আমার মতো করে চলছে না, আমার ইচ্ছা পূরণ করছে না? যদি সত্যই হতো, কেন? সত্য তো এক, তার তো কোনো আলাদা কোনো ব্যাখ্যা হতে পারে না। তাহলে আমি যা মানে আমরা তো সবাই একই, তাহলে আমার ইচ্ছা তো সে মানুষটা পূরণ করবেই, করছে না কেন? আমার মনের মতো সব কিছু হচ্ছে না কেন? এই তফাৎ কোথায়? তাই এখানে বলছে যে আমাকে এটা মিথ্যা ভেবে জগতে যে আরোপিত যে রূপ রং আমার পাশে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে যতক্ষণ আমি সত্য ভাবছি, এই বিষয়গুলোকে আমি সত্য ভাবছি, ততক্ষণ কিন্তু আমার যন্ত্রণা। তাই বলছে, প্রথমেই বলে দিচ্ছে, উপাধি সমূহকে মিথ্যা জানিয়া আত্মাকে অদ্বৈতভাবে, দুই নেই, অর্থাৎ আমার সামনে যে ব্যক্তি রয়েছে সে আমার থেকে আলাদা যতক্ষণ আমি ভাবি বাইরে থেকে, ততক্ষণ সমস্যা। অর্থাৎ এই যে অখণ্ড, মানে আমি যে জগৎকে নিজের থেকে আলাদা রূপে দেখছি, তাই সমস্যা চলছে। এখানে কি বলছে যে তুমি আগে যখন নিজের ভেতরে তুমি নিজেকে যখন উপলব্ধি করবে, তখন কিন্তু তুমি এই যে অখণ্ড এত ভাগ, এত যে মানে প্রত্যেকের মাঝে আমি সবাইকে আলাদা আলাদা রূপ রঙে দেখছি, তখন কিন্তু আমি এটা দেখব না। এবং কি বলছে যে আমি অদ্বৈতভাবে, যেখানে দুই নেই, দুজন, তুমি আমি নেই, সেইভাবে যখন আমি বোধ করব, তখনই আমি ঈশ্বরকে নিজের ভেতরে উপলব্ধি করতে পারবো। যতক্ষণ আমি এই ভেদাভেদ আমার সংসারের মধ্যে আমি সারাক্ষণ এই ভেদ দেখতে পারবো, ততক্ষণ আমি কিন্তু কিছুতেই নিজের ভেতরে তাকে অনুভব করব না। তাই বলছে, যে বস্তু যে অধিষ্ঠানে ভ্রান্তিবশত কল্পিত হয়, সেই বস্তু তাহার অধিষ্ঠানের জ্ঞান হওয়ার পর অধিষ্ঠান মাত্র রূপে বর্তমান থাকে। এটা খুব সুন্দর একটা জিনিস বলছে, যে যতক্ষণ, যেমন ধরো একটা পর্দার মধ্যে সিনেমা, যখন আমরা সিনেমা হলে যাই, সিনেমা দেখি,
তখন প্রথমে যদি কেউ সিনেমা শুরু হওয়ার আগে, এটা বেদান্তর খুব সুন্দর একটা উদাহরণ, ভগবান বলতেন যে সিনেমাটা শুরু হওয়ার আগে যখন আমরা যাই, আমরা কিন্তু দেখি একটা সাদা পর্দা। এবার যখন সিনেমা শুরু হচ্ছে, আমি ভীষণ মন দিয়ে সিনেমাটা দেখছি, ওইটুকু একটা পর্দার মধ্যে দিয়েই কিন্তু ঘোড়া দৌড়াচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই সুনামি হচ্ছে, এই জলের প্রপাত, এই সেই পাহাড় পর্বত, সমস্ত কিছু কিন্তু ওইটুকু একটা পর্দার মধ্যেই আমরা দেখতে পাই। এবং আমরা যখন সিনেমাটা ভীষণ মন দিয়ে দেখি, তখন কিন্তু ওই সিনেমার শুরুতে আমি যে পর্দাটাকে দেখেছিলাম তার কথা কিন্তু আমি ভুলেই যাই। আমার মন তার মধ্যে এতটা মানে মগ্ন হয়ে যায় সিনেমাটার মধ্যে, মন কোথায় ওই সিনেমার ক্যারেক্টারগুলো, ঘটনাগুলো, তার মধ্যে যেখানে আমার মন আটকে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় সিনেমা দেখতে দেখতে কেউ হেসে ওঠে, কমেডি সিন হলে হাসে, আবার দুঃখের সিন হলে, ট্র্যাজেডি হলে সে কাঁদছে, যখন ভিলেন ভীষণ একটা বাজে মানে এমন একটা বাজে সিন করছে সেটা দেখে তোমার ভেতরে রাগ হচ্ছে। ঠিক যেমনভাবে জগতে ঘটনাগুলো ঘটে এবং তাদের সাথে যুক্ত থাকলে আমার যেমনভাবে ভেতরে ইমোশনসগুলো বেরিয়ে আসে, ঠিক একইভাবে কিন্তু সিনেমার পর্দায় যখন সমস্ত কিছু হয়, তখন কিন্তু আমি ঠিক সেইভাবেই কানেক্টেড হয়ে যাই এবং ওটাকে আমার ভীষণ সত্য বলে মনে হয়, এবং আমি সেই সত্যের থেকে আমি কিন্তু প্রত্যেকটা ইমোশনস আমার ভেতরে আমার সাথে কিন্তু খেলা করতে থাকে। তখন কিন্তু আমি ভুলে যাই ওই ছবির আড়ালে সেই পর্দার কথা, এবং আমি ঘটনাগুলো আমার কাছে এতটাই সত্য হয়ে থাকে যে আমি ওই ঘটনার মধ্যে, ওই ব্যক্তি বিশেষের মধ্যে আমার মনটা আটকে থাকে। ঠিক একইভাবে তাই এই উদাহরণস্বরূপ বলছে যে এই আমার মনের ওপরে এক একটা করে যে প্রলেপ পড়তে থাকে, আমি তার সাথে যুক্ত হয়ে থাকি, তখন কিন্তু আমার এই অধিষ্ঠান, আমার যে আসল স্বরূপ, তার কথা আমি ভুলে যাই। তিনি যে সমস্ত কিছু প্রকাশ করছে আমি সেটা ভুলে যাই। আমি তার উপরে যে ছাপটা পড়ছে, যে প্রতিচ্ছবি পড়ছে, তাকে আমি ধরে বসে থাকি, কিন্তু যে আমাকে সাহায্য করছে সেটা দেখতে, সেটা আমি ভুলে যাই। তাই এখানে বলছেন যে অধিষ্ঠান হইতে ভিন্ন আরোপিত বস্তুরূপে আর প্রকাশ পায় না, তখন কিন্তু যে আর ওই মানে আমি যখন ওটা ছাপ পড়েছে, আমি কিন্তু সেটাকে যতক্ষণ আমি আমার অজ্ঞানতাবশত আমি যতক্ষণ ওটাকে আলাদা দেখছি ততক্ষণ সমস্যা। কিন্তু বলছে যখন এই ভ্রান্তি নাশ হইলে ভ্রমবশত রজ্জুতে দৃষ্ট সর্প রজ্জু রূপেই প্রকাশ পায়। বলছে যতক্ষণ আমার ভ্রম রয়েছে ততক্ষণ আমি ওই স্ক্রিনের ওপরে যে ঘটনাগুলো হচ্ছে সেটার মধ্যে আমার মন থাকে, কিন্তু আমার ভ্রম কাটলে আমি যেই আমার হঠাৎ মনে পড়ে, আরে আমি সিনেমার শুরুতে তো স্ক্রিন দেখেছিলাম, তাহলে এই মানুষটা মরে গেল, সেটাতে আমি কেন কাঁদছি? কারণ আমি তো ওই স্ক্রিনে আমি তো আগে প্রথমে স্ক্রিন দেখে নিয়েছিলাম, এই যে মানুষটা, এটা তো একটা এর ওপরে প্রতিচ্ছবি, এটার জন্য আমি কাঁদছি কেন? এটাকে যেমনভাবে ফেলা হয়েছে এটা আবার শেষ হতে হবে, যেমন শুরু হয়েছে আবার শেষ হতে হবে। তখন কিন্তু আমার সত্যটা, আমার ভ্রমটা কাটবে। তখন যেমন বলছে যে অন্ধকার রাস্তায় আমি একটা দড়িকে দেখে সাপ বলে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার যেই মাত্র ভ্রম কাটলো, আমি কিন্তু দড়িটাকে দড়িই দেখবো, দড়িটাকে কিন্তু আমি সাপ দেখবো না, কখনোই দেখবো না। আমার ভ্রমের জন্যে আমি সাপ দেখছিলাম। সুতরাং দড়িটা যখন আমার অ্যাকচুয়াল সত্যটা আমার কাছে আসবে, তখন কিন্তু আমি সাপ ভেবে আর কখনোই ভয় পাবো না। যতক্ষণ আমি ভুল ভাবছি ততক্ষণ ভয়, ততক্ষণ কষ্ট, ততক্ষণ দুঃখ। ঠিক একইভাবে আমার জীবনেও আমার অজ্ঞানতার জন্যে আমি আমার কাছের মানুষগুলোকে সত্য ভেবে, কাছের ভেবে আমি যে ভুল করি, তাদের প্রতি আমি যে আসক্ত হয়ে থাকি, আসক্তির থেকে যে আমার যন্ত্রণা আসে, সেটাই কিন্তু আমার কষ্টের কারণ। সুতরাং এই যে সমস্যার কথা, এই যে অস্থিরতার কথা, এই অস্থিরতা থেকে বাঁচার জন্যে কিন্তু একটাই উপায়, যেটা দিয়ে আমি আজকে শুরু করেছিলাম সেটা দিয়েই আজকে শেষ করব, যে আমাদের যদি বাঁচতে হয় তাহলে কিন্তু সত্যকে সত্যের মতো দেখতে হবে।
আমি যেন কোনো হাজার যেই মানুষটা আমার যতই প্রিয় হোক না কেন তার প্রতি যেন আমি আসক্ত হয়ে না পড়ি। আমার ভেতরে যত যত বিষয় আমি নিয়ে ঘুরবো সেই বিষয়গুলো আমাকে যন্ত্রণা দেবেই দেবে। কেন এই বিষয়গুলোকে আমি সত্য বলে জানছি, এবং যে সত্য তাকে আমি জানছিই না। আমি সবসময় দড়িটাকে সাপ ভেবে ভয় পাচ্ছি। যতক্ষণ সাপ ভাববো ততক্ষণ আমার অসুবিধা হবেই। আমাকে দড়িটাকে দড়ির মতোই দেখতে হবে, এবং দড়িটা দেখে আমার আর ভয় লাগবে না। একটা দড়ি দেখে তো ভয় হয় না। ঠিক একইভাবে যে ব্যক্তিগুলোকে আমি মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে বস্তুগুলোকে আমি মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সেটার থেকে নিজের মনকে মুক্ত করুন। নিজের মনকে ঈশ্বর চিন্তায় বেশি মগ্ন করে রাখুন। যত আমরা আমাদের অস্থিরতার কথা ভাববো, যত আমি আমার এই উপাধির কথা ভাববো, এই সমস্যার কথাগুলো ভাববো, তত আমাকে এই বিষয়গুলো যন্ত্রণা দেবেই দেবে। সুতরাং আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে আমার ভেতর থেকে যেই চিন্তাগুলো নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, সেই চিন্তাগুলোকে আমার ভেতর থেকে ফেলতেই হবে, বিষয়গুলোকে ফেলতেই হবে। আসল কথা হচ্ছে অজ্ঞানতার দরুন আমি যাকে সত্য বলে ভাবছি সেই সত্যটা সেটা সত্য নয়, সেটা জেনে যেটা সত্য তাকে ধরা ভালো। মিথ্যা ধরে ভয় পেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। যেটা সত্য তাকে ধরুন, তাহলে দেখবেন কোনো বিষয়ও নেই, কোনো উপাধিও নেই, কোনো অজ্ঞানতাও নেই, কোনো যন্ত্রণাও নেই। যদি যন্ত্রণা থেকে বাঁচতেই হয় তাহলে এই যে আমাদের মনের হাজার হাজার প্রলেপ, এগুলোর থেকে নিজেকে মুক্ত করুন। তাহলে কোনো মানুষ আপনাকে এসে কষ্ট দিতে পারবে না। কেন? মনের মধ্যে গুরু চিন্তন, ঈশ্বর চিন্তন এমনভাবে ভরিয়ে দিন যাতে অন্য কোনো উপাধি আপনার মনটাকে, আপনার যে সত্য সেই স্বরূপত আপনি আত্মা, সেটাকে যেন ঢেকে না দেয়। সেটাকে মনের থেকে সরিয়ে দিয়ে বিষয়ের মধ্যে মনটাকে আটকিয়ে না রাখতে পারে। সত্য সদা প্রকাশিত, তাকে প্রকাশিত থাকতে দিন। আমরা আমাদের চাওয়া পাওয়া নিয়ে, বিষয় নিয়ে, যিনি স্বয়ং প্রকাশ্যে, তাকে যেন বলে না যে হাজার সূর্যের প্রচুর শক্তি থাকুক না কেন, এত গরমে আমরা সবাই গরম গরম চিৎকার করছি, এত কষ্ট হচ্ছে, কিন্তু এই যদি একখণ্ড মেঘ ওই সূর্যের ওপরে এসে যায়, ওই মেঘের কতটুকু বা তার জোর আছে? হ্যাঁ, জোর আছে। কেন? ওই একখণ্ড মেঘ যদি সূর্যের ওপরে এসে যায়, আমরা সবাই এখন শান্তি পাবো, গরমের থেকে বাঁচবো। আমাদের সবার এখন ওই চাই যে ওই একখণ্ড মেঘ এসে সূর্যকে ঢেকে রাখুক, কিন্তু এই সূর্য সবাইকে এত যন্ত্রণা দিয়ে যাচ্ছে, এত সবাইকে নাচিয়ে বেড়াচ্ছে, কিন্তু ভাবুন তো ওই একখণ্ড মেঘের কি মানে যে সদা সর্বদা প্রকাশিত, তাকে তার জোর এত যে ওই ছোট্ট একটা মেঘের ফালি এসে সূর্যটাকে ঢেকে দেয়। ঠিক একইভাবে আমাদের ভেতরে সেই স্বপ্রকাশিত ব্রহ্ম, তিনি সদা সর্বদা বর্তমান, কিন্তু আমাদের এই বিষয়গুলো এসে তার উপরে ঢেকে দিচ্ছে, যার জন্যে আমাদের এই উপাধিগুলো ঢেকে দেয় বলে তিনি স্বপ্রকাশিত হয়েই আছেন। আমাদের কোনো কষ্ট করার দরকারই নেই, আমাদের কোনো কিছু নিয়ে আসার দরকারই নেই। আর তিনি সদা সর্বদা এখানে রয়েছেন, আমার সাথে রয়েছেন। শুধু আমি তাকে নিয়ে ভাববো, আর কিছু কষ্টই করতে হবে না, কিচ্ছু ছাড়াতে হবে না। নিজের এই অস্থিরতাকে কমানোর জন্য কোনো কিছুর দরকার নেই, শুধু যিনি আছেন তাকে নিয়ে থাকা, সেটুকু আমরা পারছি না। কেন? আমরা অন্য কিছু নিয়ে আছি। ওই অন্য কিছু নিয়ে যখনই আমি থাকা বন্ধ করব, দেখবো আমার ভেতরে তো তিনি ছিলেনই। আমি বেকার বেকার কেন অস্থির হচ্ছিলাম? আমি তাকে না ভেবে কেন অন্য কিছু ভাবছি? তাই ঠিক এতটাই সহজ। ঈশ্বরকে নিয়ে ভাবতে থাকুন, দেখবেন কোন ফাঁকে ভেতরের সমস্ত অস্থিরতা সরে গেছে। আমি উপাধি মুক্ত হয়েছি।